স্যার আমার কয়টা ভিক্ষা দেন। মা তুমি এত বছর পরে এইখানে কই থেকে আইলা? মা মানে? এই ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক, কে তোর মা? কিসের মা? হ্যাঁ, কাকে মা বলছিস তুই? মা তুমি আমারে চিনতে পারো নাই? আমি তোমার পোলা। আরে আরে তুমি কি করলে? একটা বাচ্চা ছেলে, ও না হয় তোমাকে মা ডাকলো, মা ডাকতেই পারে, তাই বলে এত ছোট একটা বাচ্চার গায়ে হাত তুলবে তুমি? 100 বার গায়ে হাত তুলবো, 1000 বার গায়ে হাত তুলবো। ওর কত বড় সাহস! ও কোত্থেকে এসে না এসে একটা ফকিন্নির বাচ্চা রাস্তার ছেলে টোকাই জানো কোথাকার আমাকে কিনা বলছে মা। এই আমি তোর কিসের মা? হ্যাঁ, তোর কোনো যোগ্যতা আছে আমাকে মা বলে ডাকার? আচ্ছা তুমি যে বলছো ও তোমার মা, তোমার কাছে কোনো প্রমাণ আছে? আছে স্যার, আছে। এই যে দেখেন। দেখছেন স্যার, আমি ছোটবেলা থেকে না আমার মায়ের এই ছবি দেখাই আমি বড় হয়েছি। আর দেখেন এই ছবির সাথে ওনার কত মিল। এইটা আমার মায়ের ছবি। আসলে মা তুমি আমারে চিনতে পারতেছো না? আমি তোমার পোলা, আমি রোহান মা। চুপ, একদম চুপ, একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। সূর্য প্লিজ, তুমি না এদের কথা অন্তত ভুলো না। এই যে ছবিটা দেখিয়েছে, এখন তুমি ভাবতেই পারো হ্যাঁ সত্যি সত্যি ও আমার ছেলে, আমি ওর মা, কিন্তু এটা যে সম্পূর্ণ একটা নাটক চক্রান্ত সেটা আমি ভালো করে জানি। কারণ আমি তোমাকে ছোট্ট একটা বিষয় ক্লিয়ার করি। এই যেমন ধর আমাদের বাংলাদেশে কত বড় বড় সুপারস্টার নায়ক নায়িকা আছে, আমরা কি করি? আমরা কিন্তু তাদের ভক্ত। ধরো আমার একটা নায়িকা পছন্দ, আমি কি করি? তার ছবি এত বড় করে ফ্রেম করে আমাদের ঘরে রেখে দেই, কারণ সেই নায়িকাটাকে আমার পছন্দ। আমার কি মনে হয় জানো, ঠিক এই ছোট লোকের বাচ্চাটা আমার ফেসবুকে গিয়ে আমার ছবি কোথা থেকে কালেক্ট করে ও বড় করে আমার নাম বেচে বেচে সবার কাছে টাকা ইনকাম করছে। এটা হচ্ছে ওদের একটা ধান্দা। থামো তুমি। এইটুকু একটা বাচ্চা এত মিথ্যে কথা বলছে, আমার বিশ্বাস হচ্ছে না। আমার কেন জানি তোমার কথার মধ্যে সন্দেহ হচ্ছে। সন্দেহ হওয়ারই কথা। আপনি যে সন্দেহটা করতেছেন ওইটা আমি দূর করে দিতেছি। এটা আমার নাতি। আর এই যে আপনি লোক যে দাঁড়াই রইছে ওইটা আমার পোলার বউ। নাটক, নাটক, সম্পূর্ণ হচ্ছে নাটক। এই বুড়ি মহিলার এই পিচ্চি ছেলেটা দুইজনে মিলে নাটক করে আমার কাছে এসেছে আমাকে ফাঁসানোর জন্য। শোনো, তুমি কিন্তু এই বুড়ি মহিলার কথা বিশ্বাস করবে না। এগুলো হচ্ছে ওদের ধান্দা, আমাকে ফাঁসানোর জন্য এরকম করছে। ঠিক আছে, তুমি যখন কিছু মনে করতে পারতাছো না, আমি সব কিছু মনে করে দিতেছি। আমি মনে করে দিতেছি। মা, আপনি সবার খেয়াল রাখবেন। আপনার হাতে আমি আপনার ছেলেকে আর আমার সন্তানকে তুলে দিয়ে গেলাম। ওদের দেখাশোনার দায়িত্ব বা সবকিছুর দায়িত্ব কিন্তু এখন আপনার কাছে। আমি চাই আপনি আপনার ছেলেকে সব সময় সাহস যোগাবেন, আর আমার পুচকি বাচ্চাটাকে আপনি দেখে রাখবেন, মায়ের মতো করে আদর যত্ন করবেন। আমার যত কষ্টই হোক, বিদেশ থেকে আমি আপনাদের জন্য টাকা পাঠাবো। আমি চাই আমার স্বামী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আপনি একদম কান্নাকাটি করবেন না, আপনি ভেঙেও পড়বেন না। আমি তো আছি, তাই না? বৌমা, অন্তত যাওয়ার আগে একটু তোমার পোলার মুখটা দেখে যাও। ও ভাইরা খেলতেছে, আমি যাই নিয়ে আই। না মা, আমি যদি এখন ওকে আদর করে যাই, আমি যেতে পারবো না মা। যতই হোক নিজের সন্তান তো, আমার অনেক কষ্ট লাগবে। আমাদের পরিবারের সুখের জন্যই তো আমি এত দূরে যাচ্ছি। আমি সেই দূর প্রবাসে যাচ্ছি, শুধু চাই আমাদের পরিবারটা যেন ভালো থাকে। আমি আর কথা বাড়াতে চাই না মা, আমার যেতে হবে। আমি এখন বের হই। বৌমা, আমার সন্তান, তোমার সন্তান, সবই আমি দেখমু। তুমি যে কথাগুলা কইলা, সত্যি যদি তুমি তাই করো, আমার চাইতে খুশি আর কেউ হইব না। আমি শুধু আমার সন্তানের চিকিৎসার জন্য আমি তোমারে বিদেশ পাঠাইতেছি। তুমি যেভাবে হোক ওই জায়গায় যাই কিন্তু টাকা পাঠাইবা আমার সন্তানের চিকিৎসার জন্য। তুমি তো ভালো করেই জানো তোমরা ছাড়া আমার এই জীবনে কেউ নাই। আমার সন্তান যদি না থাকে আমি কার নিয়ে বাঁচবো, কার নিয়ে থাকবো? মা, আপনার ছেলেকে একটু বোঝান। আসলে ও তো আমাকে অনেক ভালোবাসে, ও সেজন্য আমাকে দূরে যেতে দিতে চাচ্ছে না। আমারও তো মন চাচ্ছে না, কিন্তু কি করব বলুন, যেতে তো হবেই। আপনি ওকে সামলান, আমি গেলাম। সাবধানে যাইও, যাই কিন্তু আমাকে খবর পাঠাইবা।
মনে পড়ছে তোমার? কি কইবা তুমি যে তোমার কোনো কিছু মনে পড়ে নাই? আমরা গরিব মানুষ, আমার পোলাটারে চিকিৎসা করানোর মতো কোনো টাকা পয়সা আমার কাছে নাই। সামান্য একটু জমি ছিল, এই জমি বেচতে পারি নাই, কই থাকমু? তুমি আমারে কইলা যে মা এই জমিটুকু বেচা আমারে বিদেশ পাঠাই দেন। আমি যদি বিদেশে যাই ওই জায়গা থেকে টাকা পয়সা পাঠাইলে ওই টাকা দিয়ে আমার পোলারে তুমি চিকিৎসা করাইবে। আমি তাতে রাজি হয়ে গেলাম। এরপরে তো তুমি বিদেশে গেলা, কিন্তু আমার পোলাটারে তো আমি আর বাঁচাইতে পারলাম না। চিকিৎসার অভাবে আমার পোলাটা দুঃখে দুঃখে মরে গেল। আর এই যে তোমার পোলাটারে আমি কত কষ্ট করে মানুষ করছি। আমার সংসার চালানোর মতো কেউ নাই, কে চালাইবো সংসার? এই তোমার পোলাটা ভিক্ষা করে, সাথে আমিও ভিক্ষা করি। ভিক্ষা করে দুইজনে সংসার চালাই, যা পাই দুইজনে মিলজিল করে খাই। কিন্তু এই যে তোমার ছবিটা সব সময় কাছে রাখে। ওর একটা কথাই, দাদি আমি আমার মার ছবিটা বুকে রাখবো, লগে রাখে ভিক্ষা করুম। যদি আমি আমার মার কোনোদিন দেহা পাই, কিন্তু দেহা ঠিকই পাইছে। আর তুমি তোমার পোলারে অস্বীকার করতেছ, তুমি তোমার পোলারে চিনতে পারতেছ না। এবার একটু চুপ করুন আন্টি, আমার যা বোঝার আমি বুঝতে পেরেছি। নাটক, তাই না? আরে কে নাটক করছে? আমাকে বোকা পেয়েছো? আমি কিচ্ছু বুঝি না। ছি 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 ছি, যে লোকগুলো এত আশা বর্ষণে তোমাকে প্রবাসে পাঠিয়েছিল, আর তুমি প্রবাসী কিভাবে তার সাথে বেমানি করতে পারলে? আর তুমি ভেবে দেখেছো তুমি কি করেছো? তুমি তোমার নিজের স্বামীকে ঠকিয়েছো, তোমার শাশুড়িকে ঠকিয়েছো, এমনকি তোমার গর্ভে ধারণ করা সন্তানকে ঠকিয়েছো। ছি ছি, আমার তো নিজের উপর ঘৃণা হচ্ছে এখন। তুমি আজ পর্যন্ত যা কিছু করেছো সবকিছু নিজের সুখের জন্য করেছো। এই বৃদ্ধ মহিলাটা কত আশা নিয়ে তোমাকে প্রবাসে পাঠিয়েছিল তার সন্তানকে সুস্থ করে তুলবে বলে, আর তুমি সবার সাথে বেইমানি করেছো নিজের সুখের জন্য। প্রবাসে গিয়ে তুমি আমার সাথে সম্পর্ক করেছো কেন? আমার অনেক টাকা পয়সা আছে, অনেক প্রতিপত্তি আছে, তুমি আমার সাথে সম্পর্ক করেছো, আমাকে ভালোবেসছো। সেটা কেন? যে সন্তানকে ভুলে গিয়ে, শাশুড়িকে স্বামীকে ভুলে গিয়ে আমাকে ভালোবাসছো তোমার নিজের স্বার্থের জন্য। আমার অনেক টাকা আছে, পয়সা আছে, সম্পত্তি আছে, নাম যশ খ্যাতি আছে, এই জন্য। ছি ছি, এত লোভ তোমার! একদিন যে এই লোভের জন্য তুমি আমাকে ছেড়ে যাবে না, তোমাকে তো আমি বিশ্বাস করতে পারবো না। আমি আজকেই তোমাকে বিয়ে করেছি, আর আজকেই তোমাকে ডিভোর্স দেবো। সূর্য, এসব তুমি কি বলছো? দেখো, আমি স্বীকার করছি, আমি মানছি যে আমি যা করেছি তা অন্যায় করেছি, সবকিছু আমার নিজের স্বার্থের জন্য করেছি। কিন্তু তাই বলে সূর্য, আমাদের বিয়েটা তো আজকেই হয়েছে, তুমি আজকে আমাকে ডিভোর্স দিয়ে দিলে কেমন হয় বলো তো? হ্যাঁ, এটা ইতিহাস হয়ে থাকবে যে যেদিন বিয়ে হয়েছে সেদিন তোমার ডিভোর্স হয়েছে। আমি আজকে সন্ধ্যার মধ্যেই তোমার কাছে ডিভোর্সটা পাঠিয়ে দেব। মা, আপনি তো গুরুজন, আপনি আমার শাশুড়ি মা, মানে মায়ের মতন। আমি জানি আমি অনেক অন্যায় করেছি। আমার অন্যায়ের কারণে, আমার ভুলের কারণে আপনার ছেলে বিনা চিকিৎসায় মারা গিয়েছে। আমার কথা চিন্তা করতে করতে আপনার ছেলে অসুস্থ হয়ে মারা গিয়েছে। আমি অনেক বড় পাপী। মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো আপনাদের ছেড়ে দূরে কোথাও যাব না। আপনার ছেলে নেই তাতে কি হয়েছে? আজকের পর থেকে আপনার ছেলেও আমি, আপনার মেয়েও আমি সব কিছু হয়ে আপনাদের কাছে থাকবো। দেখ বাবা, তুই তো আমার ছেলে, তুই তোর মাকে অন্তত ক্ষমা করে দে। চুপ করো বৌমা, কিসের মাপ? আমি তোমারে কিসের মাপ করবো? তুমি তো আমাকে কেউ না, তোমার কারণে আমি আমার পোলা হারাইছি, আমি অনেক একা হয়ে গেছি। তুমি ওর অন্যের বউ, তুমি কেন আমার কাছে মাপ চাইবা? আমি তো তোমারে মাপ করবো না। আরে তোমারে মাপ করলে কি আমি আমার পোলাটারে ফিরে পাবো না? তোমার আমি মাপ করবো না, তোমার মতন মায়ের আমি কখনোই মাপ করবো না। দাদি, তুমি কার সাথে কথা বলতেছো যে কিনা আমারে, তোমারে, এমনকি আমার আব্বারে ফালায় রেখে চলে গেছে? তুমি তার সাথে কথা কইতাছো? যে মহিলা কিনা আমারে পরিচয় দেয় নাই, আমারে চিনতে পারে নাই, তুমি তার সাথে কথা কইতাছো? জানো মা, আমার অনেক স্বপ্ন ছিল তোমারে কাছে পাইলে জড়ায় ধরে আদর করবো, কিন্তু না, সেই কপালই আমার নাই। তোমার মতো মারে আমি ঘৃণা করি। দাদি, চলো এখান থেকে চলে যাই। প্রয়োজনে আমি সারা জীবন ভিক্ষা করে খামু, তবু আমার এমন মায়ের দরকার নাই। চলো দাদি।